আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ইউনিক ডিজাইনের এই সালোয়ারটি আমি কিভাবে কেটেছি, কিভাবে তৈরি করেছি সেসব সহজ নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি সহজ নিয়মে এই সালোয়ারটি তৈরি করতে চান, আমি বলবো ধৈর্য সহকারে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। সালোয়ারটি তৈরি করার জন্য এখানে 1 গজ 2 গিরা সুতি কাপড় নিয়েছি। প্রথমেই লম্বানে একটি ভাঁজ দিয়ে বন্ধ অংশটা আমার দিকে রেখে কোনাকুনি করে ডাবল ভাঁজ দিয়ে এই যে 4 পাট করে নিয়েছি একটি রুমাল ভাঁজ দিয়ে। তারপরে হাত দিয়ে এভাবে একটু চেপে দেব। এতে করে মধ্যে কাপড়ের মাঝ বরাবর এই যে দেখুন একটি দাগ বসেছে। সেই দাগ অনুযায়ী স্কেলা এবং চকের সাহায্যে একটি মার্ক করে নিয়েছি। মার্ক অনুযায়ী এইভাবে করে কোনাচ ক্রিমের মতো একটি ভাঁজ দিয়ে পায়ের মুহুরির দিকে একটি মার্ক করেছি সেলাইয়ের জন্য, আরও একটি মার্ক করে নিলাম। তো এই দাগ থেকে দৌড়ে লম্বার মাপটা নিব আমি 20 ইঞ্চি। আমার সালোয়ারের লম্বা হবে 24 ইঞ্চি। তো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে দুইটি দাগ দিয়ে এই কেচির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। এবার এই কাপড়টাকে এভাবে খুলে নিয়ে দুইটি সাইড সমান করে ভাঁজ করে নিব এবং বন্ধ অংশটা আমার দিকে রেখে এই যে দেখুন অপর পাশটা এভাবে ঘুরিয়ে নিয়েছি। তো খোলা যে পাশটা রয়েছে এই সাইডে আমি মুহুরির মাপ নিব 5 ইঞ্চিতে। এই যে দেখুন ইঞ্চি টেপটা এভাবে ধরে 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই যে এইভাবে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি খোলা সাইড দিয়ে এবং 5 ইঞ্চিতে মার্ক করেছি সেই জায়গায় কেচি দিয়ে কেটে একটু চিহ্ন দিয়ে রাখছি বোঝা বা সেলাই সুবিধার জন্য। এবার এই পাশে যে বন্ধ অংশটা রয়েছে সেই বন্ধ অংশটা আমি কেচির সাহায্যে কেটে নেব আর হাইয়ের মাপটা নিয়ে নেব। হাইয়ের মাপ নেওয়ার সহজ নিয়মটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে মধ্যে একটু কেটে চিহ্ন দিয়ে রাখলাম সেলাই সুবিধার জন্য। তো হাইয়ের শেপটা এভাবে দিব। দেখুন 5 ইঞ্চি কাপড় এভাবে উল্টিয়ে নিয়ে ইঞ্চি টেপ ধরে এভাবে 1.5 ইঞ্চিতে মার্ক করব, নিচেও 1.5 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। এবার হায়ের মাপটা নেব, তাই ফিতাটাকে 4.5 ইঞ্চি উপরে রেখে 9 ইঞ্চিতে মার্ক করব, কারণ আমার এই সালোয়ারের বেল্ট হবে 4.5 ইঞ্চি। তো সালোয়ারের লম্বা যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ, সেই সাথে 1 ইঞ্চি যোগ করে লম্বা যতটুকু আসবে ততটুকুই নিয়ে নিতে হবে। আমার সালোয়ারটি হচ্ছে 24 ইঞ্চি, 24কে 3 ভাগ করলে 8 হয়, সেই সাথে 1 ইঞ্চি যোগ করে 9 ইঞ্চিতে মার্ক করে এভাবে কেটে নিয়েছি। তো কাটার পরে দেখতে এমনটা হয়েছে। তো উপরের পাটটা সরিয়ে নিয়ে এই যে মাঝ বরাবর দাগ হয়েছিল সেই দাগ অনুযায়ী এভাবে একটু চক দিয়ে মার্ক করে নিয়েছি। এতটুকু হয়ে যাওয়ার পরে এই পাটটাকে আমি এক সাইডে রেখে সাইড থেকে বেঁচে যাওয়া আরও এক টুকরো কাপড় নিয়েছি বেল্টের জন্য। তো এই কাপড়টি লম্বানে একটি ভাঁজ করা ছিল, ডাবল ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি বেল্টের মাপ নেব। তো এক সাইড থেকে এইভাবে ধরে লম্বানে 8 ইঞ্চি নিয়েছি আর বাচ্চার যতটুকু কমর হবে সেই সাথে 4 বা 6 ইঞ্চি যোগ করে যা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করেছি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। আমি যে বেবির জন্য তৈরি করছি সেই বেবির কমর হচ্ছে 26 ইঞ্চি, 26-এর সাথে 6 যোগ করলে 32 ইঞ্চি। 32কে 4 ভাগ করে 8 ইঞ্চি নিয়েছি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তো এবার লম্বার মাপ চওড়ার মাপটা নেব বেল্টের, তাই দুই সাইডে 2 ইঞ্চি করে এলাস্টিকের জন্য এইভাবে মার্ক করে মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে নিয়ে এই যে দেখুন এই দাগ থেকে ধরে 4.5 ইঞ্চিতে বেল্টের চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। দোনো সাইডে মাপ মার্ক করার পরে এভাবে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় অবশ্যই নিয়ে নিতে হবে। এবার মার্ক অনুযায়ী কেচির সাহায্যে কেটে নিয়েছি। তো এখানে সর্বমোট 17 ইঞ্চি লম্বা এই যে বেল্টের কাপড়টা রয়েছে আর চওড়ায় রয়েছে আপনার 4.5 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি 6.5 ইঞ্চি। তো যাই হোক, এবার আমি এখানে লেস লাগাবো, তাই এখান থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে প্রথমেই পায়ের যে মোহরের চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন থেকে 1 ইঞ্চি উপর থেকে আর কি, যেখানে কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম তার 1 ইঞ্চি উপর থেকে এই যে দেখুন এই সালোয়ারের যে পাটটা রয়েছে এই পাটের সোজা পাশ আর লেসের সোজা পাশ মুখামুখি করে তারপরে এই যে সাইড দিয়ে এভাবে সেলাই করে আটকিয়ে নেব এবং এই যে আরও একটি পাট নিয়ে নিলাম, এটা হচ্ছে কোমরের সাইডে থেকে ধরে এই যে মুহুরির সাইডে এনে সেলাই অফ করব।
এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে এই লেসটাকে এভাবে সোজা করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না। অলরেডি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। তো চাপ সেলাই দেওয়ার পরে এই যে দেখুন, এই মাথা থেকে এভাবে দৌড়ে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে দিয়ে সোজা করে একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব এবং মুহুরির সাইডে এনে ঠেকিয়ে দেব। একটি পার্ট আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি অফ ক্যামেরায়, আরও একটি পার্ট আমি কমপ্লিট করে রেখেছিলাম। তো হায়ের জয়েন দেব। তো এই যে দেখুন, এই যে সোজা পাশটা মুখামুখি করে, সালোয়ারের সোজা পাশটা মুখামুখি করে দুইটা লেস সমান করে ধরে এই যে দেখুন এভাবে হায়ের এক মাথা থেকে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে জয়েন্টটা দিয়ে দিচ্ছি, সেলাই করে নিচ্ছি। অবশ্যই দুইটা সেলাই দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন, সেলাই করার পরে দেখতে এমনটা হয়েছে। এখন এই যে অবশিষ্ট সুতা, মানে সাইডে জাঁকা বাঁকা কাপড় বা সুতা আছে, এগুলো কেটে নিতে হবে। তো এবার আমি বেল্টটা সাইডে জয়েন দিব, মানে বেল্টের সাইডে সেলাই করে নেব। তাই এই যে এভাবে খুলে নিয়ে দুই সাইড সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে তারপরে এই যে সেলাইটা করতে হবে। অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে। এক সাইড সেলানোর পরে আরও একটি সাইড সেমভাবেই সেলাই করে নিচ্ছি। আর সেলাইয়ের আগে এবং পিছনে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে ছুটে না যায়, মানে বেঁধে দিতে হবে। তো এই যে বেল্টের কাপড়টা উল্টিয়ে নিয়ে এই যে দেখুন এই পাটটার সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি। হায়ের জয়েন্ট আর এই যে বেল্টের জয়েন্ট দুইটা এভাবে সমান করে ধরে পিছনের হায়ের জয়েন্ট আর বেল্টের জয়েন্ট এভাবে সমান করে দেব। সেলাই কাজে একেবারেই আপনারা যারা নতুন, আপনাদের জন্য সহজ নিয়ম ফলো করলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কুচিগুলো দিতে পারবেন। এভাবে করাতে দুনো সাইডের কুচি এক সমান হবে। সালোয়ারটি তৈরি করার পরে শেপটা অনেক সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন এইভাবে একটি পিন দিয়ে আটকিয়ে নেওয়ার পরে হাই থেকে 1.5 থেকে 2 ইঞ্চি দূরে থেকে এই কুচিগুলো দিতে হবে। আপনারা চাইলে আগে থেকে কুচি দিয়ে তারপরে বেল্টের সাথে জয়েন দিতে পারেন, তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়। তো প্রথমেই একটি সেলাই দিয়ে কুচিগুলো আটকিয়ে নেওয়ার পরে আরও একটি সেলাই দিয়ে এই যে উল্টি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে এমনটা হয়েছে। এখন সুতাগুলো কেটে নিতে হবে। অনেক সুন্দর ডিজাইনের এই সালোয়ারটি আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারাও ঘরে বসে আপনাদের বেবিদের জন্য তৈরি করতে পারেন। এখন এলাস্টিক লাগাবো, তাই প্রথমেই উপরের দিকে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। সাধারণত আমরা বড় মানুষের সালোয়ারে যেভাবে এলাস্টিক লাগাই সেই নিয়মেই এলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। প্রথমেই চিকন করে একটি সেলাই দেওয়ার পরে এলাস্টিকটা এভাবে মাপ দিতে হবে। সালোয়ারটাকে এভাবে রেখে তারপরে এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত, এই যে দেখুন এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত যতটুকু আসবে ততটুকু নিয়ে নিতে হবে। এইভাবে এক সাইডে কেটে নেওয়ার পরে এই এলাস্টিকটাকে একটু সেলাই করে নেব। তো এভাবে একটা মাথার উপর আরেকটা মাথা রেখে সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে সেলাই করে নেওয়ার পরে এলাস্টিকটা এই যে কাপড়ের উপরে বেল্টের উপরে এভাবে রেখে তারপরে এই যে এলাস্টিক ঘেঁষে সেলাই দিতে হবে। আর সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে। এলাস্টিকের উপরে সেলাই পড়লে যখন আমরা এলাস্টিকটা টান দিব তখন কিন্তু সেলাই ছুটে যাবে, ছিঁড়ে যাবে। তো এলাস্টিক টেনে টেনে এভাবে সেলাই করে নিয়েছি। তারপর এভাবে টান দিলেই কুচিগুলো এক সমান হয়ে যাবে। এবার মাঝ বরাবর একটি সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে দুইটা সেলাই দিতে পারেন, যেহেতু এটা বাচ্চার সালোয়ার একটি সেলাই দিয়ে আটকিয়ে নিলেই হবে। অলমোস্ট আমার এই সালোয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সুতাগুলো কেটে উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারের শেপটা এবং সালোয়ারটা কেমন হয়েছে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে আরও একটি রিকোয়েস্ট করি, যদি এই সালোয়ারটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট ভিডিওতে এর সাথে কামিজের ভিডিও আমি শ্যুট করেছি সেটা শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।